মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ বলেন, আমার কাছে চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি জামিলা ইউকে থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন। আমিও এদিকে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। জামিলা ইউকে চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। ভিডিওটা না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট, প্লিজ প্রিয় আপুরা ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 10 জন বন্ধুর কাছে পৌঁছে দিতে। যারা কষ্ট করে লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি ঘর সাজানোর জন্য কিছু টিপস নিয়ে এসেছি। আশা করছি আমার প্রিয় আপুদের ভাইয়াদের অনেক ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। ইনশাল্লাহ ভিডিওতে অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। আজকে আমি কিছু ঘর সাজানোর টিপস দেখাবো। তো আশা করছি আমার সাথে আপনারা থাকবেন। তো প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন, অনুরোধ রইল। আর আমার প্রিয় আপুদের ভাইয়াদের রিকোয়েস্ট করে বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কারণ আমার চ্যানেলটা নতুন। তো আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আপনার একটা লাইক পারে আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো এই তো এখন আমি ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো ভিডিওটা দেখুন, অনেক ভালো লাগবে। আর এখানে আমি একটা ময়ূর কিনে এনেছি, স্টিকার। তো এটা হচ্ছে আমার ফ্রিজ। তো ফ্রিজের মধ্যে লাগাইতেছি। আসলে ময়ূরটা দেখতেও অনেক নাইস, খুবই ভালো লাগে দেখতে। তো আপনারা দেখুন, আপনাদেরও অনেক ভালো লাগবে। ওঠে এই তো এটা দিয়ে আমি লাভ বানাবো। তো আরও 2টা লাভ বানাবো। তো দেখুন, এই তো আমার লাভ বানানোটা শেষ। কেমন হলো? অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো এটা আসলে আমার বড় ছেলে বলছিল এখানে এটা দিয়ে লাভ বানানোর জন্য। তো তার কথা ভেবে এই লাভটা বানিয়েছি। আর আসলে আমার শরীরটা বেশি একটা ভালো নেই, আমার গলা অনেক সমস্যা, টনসিলের প্রবলেম। তো বাংলাদেশে যখন গিয়েছিলাম তো টনসিলের জন্য অপারেশন করেছি, টনসিলটা কাটিয়েছি। তারপরও দেখা যাচ্ছে টনসিলে অনেক ডিস্টার্ব দিতেছে। একটু ঠান্ডা খেলেই আমার টনসিলটা ডাক দেয়। তো খুবই কষ্টের মধ্যে আছি, জানি না এটা কমতেছে না কেন। তো অপারেশন তো করালাম, এই টনসিলটা কেটে ফেলে দিয়েছি, তারপরও ঠান্ডা খেতে পারি না। একটু ঠান্ডা খেলেই এই টনসিলটা অনেক ব্যথা করে। তো আসলে ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে নতুন চ্যানেল ভেবে ভয়েসটা দিতে হচ্ছে যে আজ ভিডিওটা আপলোড করতে হবে, আমার মিস দিতে পারবো না।
তো সেই জন্যেই কি ভিডিওটা আপলোড করা, ভয়েসটা দিতেছি। আর এখানে দেখুন আমি প্রজাপতি লাগিয়েছি, কেমন হয়েছে। তো ওই তো কেমন হলো সবাই বলবেন। মন ভালো থাকলে দুনিয়ার সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। আর আসলে ঠিকই কথাগুলা, শরীর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এই তো অসুস্থ ফিল করতেছি, কিন্তু কিচ্ছু ভালো লাগতেছিল না আমার। আর এই ভিডিওটা আমার অনেক আগের করা, তো ভাবলাম আজ এই ভিডিওটাই আপলোড করি। যেহেতু ভিডিওটা করা আছে, শুধু এডিটিং করেছি। আসলে অসুস্থ হলে তখন বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। তো আল্লাহ দুনিয়ার সব মানুষকে সুস্থ রাখতা, ভালো রাখতা, এটাই কামনা। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সুস্থতা। তো যাই হোক, সবাইকে আল্লাহ পাক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আর এখানে আমি একটা গিফট এনেছি। তো একটা আমার, আর আমার এটা দুটো এনেছি। একটা তো আমি নিজে রাখবো, আর একটা আমার ফ্রেন্ডকে দেব। তো এইটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্যে। তো দেখে শপে একটা আনতেছিলাম, তো দেখে ভালো লেগেছে, ভাবলাম যে আমার ফ্রেন্ডকে গিফট করব। তো এইটা আমার জন্য রেখে দিলাম। কেমন হয়েছে গিফটটা সবাই কমেন্টের মধ্যে জানাবেন। তো যদি এই গিফটের কথাটা কমেন্টের মধ্যে জানান, তাহলে বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটা ফুল দেখেছেন। জানি না কেন অনেক আপুরা কমেন্ট করেই চলে যান, ভিডিওটা ফুল দেখেন না। এত কষ্ট করে একটা ভিডিও এডিটিং করে, ভয়েস দিয়ে আপলোড করা, ভিডিও করা, আবার আপুদের ভিডিও দেখা অনেক কষ্ট। কিন্তু একজন ভিডিওর মধ্যে ঢুকে কমেন্টটা করেই চলে গেলেন, এটা আসলে মোটেও ঠিক নাই। তো আমি আসলে অনেক চেষ্টা করি সবার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্যে। হয়তো আমি সেরকম কমেন্ট করতে পারি না, অনেক ব্যস্ত থাকি 3টা বাচ্চা নিয়ে। কিন্তু যতটুকু পারি ফুল ওয়াচ করেই দেই, কারণ আমি জানি আমার ওয়াচ টাইমের দরকার, সবারই আমার মতনই দরকার। তো আমার সাপোর্ট আইডিয়া আছে, এটা দিয়ে আমি কিন্তু সারাদিন ছেড়ে রেখে দেই, একজন বাদে আরেকজনের ভিডিও একটু একটু করে কমেন্ট করি। তো ওরা হয়তো অনেক সময় বুঝতে পারে না আমি ফুল ওয়াচ করি। তো না করলে কি হবে, না বুঝতে পারলেও সমস্যা নেই, উপরে যে আছে আল্লাহ, সে তো আল্লাহ তো দেখতেছেন। তো বাটপারি চিটারি করে তো কেউ বড় হতে পারবে না। তো আমি আসলে চেষ্টা করি সবার ভিডিও, অনেক সময় মিস হয়ে যায় দেখতে দেখতে। অনেক আপুরা দেখেছি সবার ভিডিওতে কমেন্ট করে, জানি না এতটা মানুষের ভিডিও একদিনে কিভাবে দেখে, কিভাবে সম্ভব, সেটাই আমি বুঝতে পারি না। তো জানি না তারা কীভাবে সেটা করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করতেন। হয়তো অনেক আছে কমেন্ট করেই চলে যায়, পাগলের মতো ছুটে কমেন্ট করার জন্যে, যে ভাবে যে কমেন্ট করলেই সবাই আমার ভিডিওতে চলে আসবে। তুমি যেমন সিটারি করবে, তোমার সাথে অন্য একজন সিটারি করবে। তো জানি না আপনারা আমাকে কতটুকু বিশ্বাস করতেছেন। তো যতটুকু পারি আমি সময় পাই ফুল ওয়াচ করি। তো অনেক ভিডিও আছে ছেড়ে রেখে দেই, দেখতে দেখতে এক ভিডিও চলতে চলতে আরও 5টা 6টা চলে যায়, ফুল ওয়াচ হয়ে যায়, কমেন্ট করা হয় না। তারপরে কি করব, কিছু করার নেই। যদি আপনাদের ভালো লাগে ফুল ওয়াচটা করবেন ভিডিওটা, আমার ওয়াচ টাইমের অনেক প্রয়োজন আমার নতুন চ্যানেলটা। তো অনেক কষ্ট করেই আগের চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম। তো একটু ভুলের কারণে এই চ্যানেলটা চলে গেল। তো এই চ্যানেলটার জন্য অবশ্যই একটা ভিডিও আপনাদের জন্য বানাবো, কেন কিভাবে চ্যানেলটা হারিয়ে গেল সব কিছু বলবো। তো যাই হোক, এটা কিন্তু অনেক আগের ভিডিও, এটা ক্রিসমাসের সময় এইগুলা কিনে এনেছিলাম আর ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো আসলে আপলোড করতে সময় পাচ্ছিলাম না। তো
আজ ভাবলাম ভিডিওটা আপলোড করে দেই। তো কেমন হলো ঘর সাজানোটা সবাই কমেন্টের মধ্যে জানাবেন। আর আমি তো ঘর সাজাচ্ছিলাম, তো আমার ইসমাইল দুটোটা ছেলে তো অনেক খুশি আমার পিছে পিছে আমাকে আমার কে সে তারা ভিডিও করে দিচ্ছে, কিন্তু ওগুলা কিন্তু তারাই করছে, আমার বড় ছেলে ইসমাইল। এর জন্য আসলে ভিডিওটা অনেক মুভিং করতেছিল। তো এই তো আমি এটার মধ্যে ব্লু টাক লাগাইতেছি। তো ব্লু টাকে একরকম এক ধরনের আটা, তো এগুলা দিয়ে আটা দিয়ে লাগালে ভালোভাবে আটা ওয়ালের মধ্যে ধরে রাখে, পড়ে না। বাহ, মায়ের দেখাই অন্য লাগা হয় তো। ওকে, আবার নিচে লাগাইলা না বে। ওকে, না না না, আরো ওই আরো ওইছে। এই তো ঘরটা সাজিয়ে নিলাম। কেমন হলো আমার টিপসগুলো সবাই কমেন্টের মধ্যে জানাবেন। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর ঘরটা সাজাতে সাজাতে পেটে খিদা লেগে গেছে, তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।